হ্যালো ফ্রেন্ডস, ব্রেকিং এরিনাতে আপনাদেরকে স্বাগতম। ব্রেকিং এরিনার পক্ষ থেকে আপনাদের জন্য রেড হ্যাট সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসা হয়েছে। এই কোর্সটি দুটি ভাগে বিভক্ত। একটি হলো RH124 এবং আরেকটি হলো RH134। আমরাও এই কোর্সটিকে দুটি ভাগেই বিভক্ত করেছি এবং সম্পূর্ণ দুটি অংশই এখানে কভার করা হবে। কোর্সের শুরুতেই আমরা জেনে নেব এই কোর্সটি মূলত কাদের জন্য। প্রথমে আমি বলবো এই কোর্সটি হলো ওই সকল পিপলদের জন্য যারা সবেমাত্র বিএসসি এবং ডিপ্লোমা শেষ করেছেন অথবা পড়ার শেষের দিকে আছেন এবং সিস্টেমে জব করতে চান, তাদের জন্য মূলত এই কোর্সটি। দ্বিতীয় ওই ব্যক্তিদের জন্য বলবো এই কোর্সটি যারা অলরেডি জব করছেন কিন্তু নিজেদের প্রফেশনাল স্কিলটাকে আরেকটু এনরিচ করতে চাচ্ছেন। তৃতীয় ভাগে আমি বলবো যারা জেনারেল লাইন থেকে আইটিতে ক্যারিয়ার সুইচ করতে চান তাদের জন্য। চতুর্থ ভাগে আমি বলবো যারা লিনাক্স উইন্ডোজের মতো ব্যবহার করতে চান কিন্তু লিনাক্স পরিচালনা করার কোনো প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের নেই, তাহলে এই কোর্সটি আপনি দেখতে পারেন। আশা করি এই কোর্সটি শেষে আপনি যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন অপারেট করতে পারবেন। এখন দ্বিতীয় প্রশ্ন হলো লিনাক্স কি? লিনাক্স হলো একটি অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম কাকে বলে? অপারেটিং সিস্টেম হলো কার্নেল এবং কিছু সফটওয়্যারের সমষ্টি। প্রশ্ন চলে আসে, তাহলে কার্নেল কাকে বলে? একটি কার্নেল হলো একটি অপারেটিং সিস্টেমের মূল অংশ যা অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে মধ্যস্থকারী হিসাবে কাজ করে। তাহলে এখন যদি আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে প্রশ্ন করি, তাহলে আমরা বলতে পারি অপারেটিং সিস্টেম এমন একটি প্রোগ্রাম যা একটি কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমরি, ফাইল স্টোরেজ, ইনপুট আউটপুট ডিভাইস সমূহ এবং নেটওয়ার্ক সংযোগ পরিচালনা করার কমান্ডের সমষ্টি। অর্থাৎ আমরা বলতে পারি শুধুমাত্র কার্নেল দিয়েই আমরা কম্পিউটারের সকল কাজ করতে পারি না, তার সাথে আমাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি থ্রু কার্নেলের মাধ্যমে। এখন প্রশ্ন হলো লিনাক্স কে রচনা করেছেন? লিনাক্স কার্নেলটি যে মহান ব্যক্তি তৈরি করেছেন তার নাম হলো লিনিয়াস টরভাল্ডস। তিনি হলো একজন ফিনিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি পড়াশোনা করেছেন ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে এবং এই কার্নেলটি রচনা করার পর তিনি এটিকে ওপেন সোর্স করে দেন। অর্থাৎ যে কেউ এই কার্নেলের সোর্স কোডটিকে এডিট করে নিজের মতো করে লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারেন। এখন এটা ক্লিয়ার, লিনাক্স কার্নেলটি একজন ব্যক্তি তৈরি করেছেন। কিন্তু প্রশ্ন হলো লিনাক্স কে তৈরি করেছেন? এটা বলা অনেক কঠিন, কারণ কোনো একক ব্যক্তি লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরি করেননি। এটির পেছনে অনেক ব্যক্তি, কোম্পানি, প্রজেক্ট জড়িত রয়েছে। যেমন ধরুন, কিছু ব্যক্তি মিলে ডেভিয়ান নামে একটি প্রজেক্ট কাজ শুরু করেন, যেটি ছিল ওপেন সোর্স। তারা এই লিনাক্স কার্নেলটির সাথে তাদের কিছু প্যাকেজ অ্যাড করে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরি করে, যেমন স্ট্রিম ওএস, ক্লোনজিলা, উবুন্টু, কালি লিনাক্স, এটসেট্রা। তো এখানে বলে রাখা উচিত যে
যেমন কালি লিনাক্স ইউজ করা হয় পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য, উবুন্টু সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের জন্যও ইউজ করা হয়, আবার উবুন্টু মেন্ট যেটা আছে সেটি ডেস্কটপ এক্সপিরিয়েন্সের জন্য আপনারা ইউজ করতে পারেন। ঠিক তেমনি রেড হ্যাট একটি অর্গানাইজেশন। কিছু ব্যক্তি মিলে এই রেড হ্যাট অর্গানাইজেশনটি তৈরি করেন এবং তারা ওই কার্নেলটিকে এডিট করে নিজেদের মতো করে একটি একটি নয় কিছু অপারেটিং সিস্টেম তারাও তৈরি করে, যেমন সেন্টোস, ফেডোরা, সায়েন্টিফিক লিনাক্স, ওরাকল। তবে একটি ইনফরমেশন আমাদের জানা উচিত, সেটি হলো রেড হ্যাট কোম্পানিটি একটি সময় আইবিএম কিনে নেয়। এখানে একটি বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে যে প্রত্যেকটি ডিস্ট্রিবিউশনের একটি অবজেক্টিভ থেকে তৈরি করা হয়েছে, যেমন স্ট্রিমওএস অনলাইন স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, কালি লিনাক্স পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে, উবুন্টু সার্ভারের জন্য এবং ডেস্কটপ এক্সপিরিয়েন্সের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এই যে কোম্পানিগুলো বিভিন্ন অবজেক্টিভে লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরি করেছে, তাহলে আমরা মূলত কোন ডিস্ট্রিবিউশনটি অ্যাডমিনিস্ট্রেশন করা শিখব। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যেই ডিস্ট্রিবিউশনটি ইউজ করা হয় সেটি হলো রেড হ্যাট। আমরা মূলত সেই রেড হ্যাট সার্ভার ডিস্ট্রিবিউশনটি অপারেট করা শিখব। এখানে আরেকটি কনসেপ্ট ক্লিয়ার হওয়া জরুরি, সেটি হলো ওপেন সোর্স এবং ফ্রি বলতে আমরা কি বুঝি। ওপেন সোর্স হলো একটি সফটওয়্যারের সোর্স কোড যেটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে, সেটিকে ওপেন সোর্স বলে। আর ফ্রি হলো আপনার জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে বাট সেটির সোর্স কোড সবার জন্য ফ্রি নয়। ঠিক তেমনি আমরা যদি ডেবিয়ান বেসড কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে যাই, তাহলে আমাদের জন্য উবুন্টু, কালি, তারপর ক্লোনজিলা এগুলো ফ্রি আমরা ইউজ করতে পারবো। বাট এদের কাছ থেকে যদি আমরা কোনো সার্ভিস নিতে যাই, তখন আমাদেরকে এদেরকে পে করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটি ফ্রি বাট তাদের সার্ভিসগুলো আমাকে পে করে কিনতে হবে। ঠিক তেমনি রেড হ্যাট একটি অপারেটিং সিস্টেম যেটি সম্পূর্ণ পেইড। এটি ইউজ করতে গেলে আমাদেরকে সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে হবে। তবে 60 দিনের জন্য আমরা ইনিশিয়ালি এটাকে শেখার জন্য ইউজ করতে পারি। তবে রেড হ্যাটের বিকল্প হিসাবে সেন্টোস আমরা ইউজ করতে পারি। রেড হ্যাটের যা যা কনফিগার করা যাবে সেম কনফিগারগুলো সেন্টোসেও করা যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট এপিসোডে।